এই লাড্ডু আচারটা খেতে এত মজা হয় যা একদিনে এক বয়াম প্রায় শেষ করে ফেলা যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আজ আমি কোনো গল্প নিয়ে উম আসি নাই। তো সবসময় গল্প বানাতে ভালো লাগে না, বাসায় সবার জ্বর। তো আজকে আমি পাকা চালতা ও পাকা বড়ই শুকিয়ে তারপর মেশিনে গুঁড়ো করে তারপর এটার আচার বানাবো। প্রথমে সরিষার তেল দিয়েছি কড়াইয়ের মধ্যে। তো সরিষার তেলটা গরম করে এর মধ্যে আমি দিয়ে দেব পাঁচফোড়ন। তো আমি সব আচারে আস্ত পাঁচফোড়ন দিতে আমার ভালো লাগে। তো দিয়ে দেব আমি চিনি। তো চিনিটা যে যেরকম মিষ্টি খায় ওইরকম দিয়ে দিলে ভালো হয়। আর এই চালতা আর বড়ই আচারে এমনিতেই মিষ্টি বেশি, চিনি আমি বেশি দেব না। তো আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দিতে পারেন। তো চিনিটা গলানো হয়ে গেলে তো আমি দিয়ে দেব খেজুরের গুড়। খেজুরের গুড়টা দিলে টেস্টটা আরও ভালো আসে। তো প্রতি বৃহস্পতিবারে আমি যে কোনো একটা লং ভিডিও দেই। তো বেশিরভাগই আমি গল্প দিয়ে থাকি। তো সবসময় গল্প বানাতে ভালো লাগে না। বাসায় জ্বর, তো মাথায় কিছু আসে না। এখন আমি ভাজা মরিচের গুঁড়ো দিয়ে দেব। তো ভাজা মরিচের গুঁড়োটা দিলে স্বাদটা একটু ভালো আসে। তো এরপরে আমি বিট লবণ দিয়ে দেব। তো বিট লবণটা আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি। তো এরপরে সিরকা দিয়ে দিছি। বিট লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। আমি সাদা লবণও দিয়ে দিয়েছি, বিট লবণও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে শুধু সাদা লবণও দিয়ে দিতে পারেন। তো এখন আমি বড়ই আর চালতার গুঁড়োটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো একদম নাড়তে নাড়তে নাড়ুর মতো একটা উম আঠালো ভাব নিয়ে আসবো। তো এই চালতা আর বড়ইয়ের আচার গুঁড়ো করে আমার নানু পাঠিয়ে দিয়েছে আমার জন্য। তো নানু বাড়িতে গাছ আছে, ওখান থেকে নানুর ছাদে নানু শুকিয়ে একেবারে পাউডার করে তারপর ঈদের সময় মা বাড়িতে গেছে, মার কাছে পাঠিয়ে দিয়েছে। তো এখন আঠালো ভাব হয়ে গেছে, মানে লাড্ডু যেভাবে বানাই ওই রকম। তো এখন হাতে একটু সরিষার তেল দিয়ে আমি লাড্ডুর শেপ দিয়ে দেব। তো দেখতে যেমন স্বাদ হয়েছে, খেতে অনেকটা স্বাদ হয়েছে আর দেখতে অনেক কিন্তু লোভনীয় হয়েছে। তো এভাবে আমি ছোট ছোট বলের মতো মানে লাড্ডুর মতো বানিয়ে নেব। তো এটা অনেক দিন রেখে একদম খাওয়া যায়। আপনার 6 মাস 1 বছরের মতো রাখা যায়। লাগলো আমার রেসিপিটা জানাবেন। আর সবাই এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।